ডিভিসির 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিল কেন্দ্র। মোট 70,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মাইথন ব্যারেজ দিয়ে ছাড়া হয়েছে 42,500 কিউসেক জল। পাঞ্চেত ব্যারেজ দিয়ে 27,500 কিউসেক জল ছাড়া হয়েছে। সব মিলিয়ে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এমনই পোস্ট করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ার দাবি করেছেন সেই তথ্য সম্পূর্ণ ভুল। দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটির তথ্য উল্লেখ করে পোস্ট সি.আর. পাতিলের। বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। গতকালের তুলনায় বাড়তি 8,000 কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। 65,000 থেকে বাড়িয়ে 73,675 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকেও 32,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। আর অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে 37,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় গতকালও তুমুল বৃষ্টি হয়। তারই মধ্যে ডিভিসির ছাড়া জল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য। দামোদর নিম্ন অববাহিকায় জলস্তর বাড়ার আশঙ্কা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজের যে দামোদর তীরবর্তী এলাকা, অর্থাৎ দামোদর নদীর পাড়, সেই পাড়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজের যে সমস্ত লক গেটগুলি রয়েছে, অধিকাংশ লক গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং জল যাচ্ছে। এই যে জল দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে, যেটা দুর্গাপুর ব্যারেজ সূত্রে অর্থাৎ সেচ দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে 73,675 কিউসেক হারে সকাল 7টার পর থেকে জল ছাড়া হচ্ছে, যেটা গতকাল ছিল প্রায় 70,000-এর কাছাকাছি। আজ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 3 থেকে 3,500 কিউসেকের মতো বাড়ানো হয়েছে, প্রায় 4,000 কিউসেকের মতো বাড়ানো হয়েছে। এই যে জল, যেটা মাইথন এবং পাঞ্চেত থেকে যে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে, সেই জল এসে পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ খানিকটা বাড়ানো হয়েছে। তার কারণ এই আপার ক্যাচমেন্টের যে নাগারে বৃষ্টির যে জল, সেটা ওই জল, এই বৃষ্টির মাইথন এবং পাঞ্চেতের জলের সাথে সেই জল যোগ হয়েছে। এই যে জল ছাড়ার পরিমাণ যদি আরও ডিভিসি, মাইথন এবং পাঞ্চেত থেকে যদি আরও বাড়ানো হয়, তাহলে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে এবং সেক্ষেত্রে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া এই 3 জেলার একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। যদি ঝাড়খণ্ডে এবং বিহারে বৃষ্টির পরিমাণ কমে, যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও কমায়, তাহলেই একমাত্র দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমবে এবং সেক্ষেত্রে নতুন করে যে সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়েছে সেগুলো থেকে জল নামার সম্ভাবনা রয়েছে, এমনটাই সেচ দপ্তর সূত্রে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু সেই জল যে সকাল থেকে ছাড়া হয়েছে, সেই জল ছাড়ার প্রক্রিয়া চলছে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দশমীর পরে দ্বাদশী, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরো সুন্দর রাখুক, বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দশমীর পরে দ্বাদশীতেও ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ এবং এই পোস্টে তিনি লিখেছেন, দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরো সুন্দর রাখুক, বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বাদশীতে ফের এমনই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। আর শুধু আজই নয়, এর আগে গতকালও পোস্ট করেছিলেন কুণাল ঘোষ, জানিয়েও একাধিক জল্পনা তৈরি হয়। দশমী কাটতেই কি বিদ্রোহের সুরে কুণাল ঘোষ? কুণাল ঘোষের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা শুরু হয় বঙ্গ রাজনীতিতে। এর আগের পোস্টে তিনি লিখেছিলেন, প্রচন্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও তাকে পছন্দ করি না। পুরু হতে ভালোবাসি, আলেকজান্ডার নয়। উৎসবের আবহে কাকে ইঙ্গিত কুণাল ঘোষের? লাস্ট হচ্ছে আপনি লিখছেন যে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে। তা আমি আমার মতো, তা আমি যে বাঁক আসুক, যে মাঠ খেলি,
আর মাঠ তুমি যেখানেই যাবে মাঠে তো ঘাস থাকবে, ঘাস ফুল থাকবে। তো যদি আমি একটা কোনো পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আমাকে একটু অন্যরকম পরিস্থিতির মাঠ হচ্ছে, তো আমি খেলবো না? আমি 100% খেলার, আমি পৃথিবীর সকলের বিরুদ্ধে 2-4টে শুভানুধ্যায়ীকে নিয়ে একা ওই লোকাল থানা, সিবিআই, ইডি, এসএফআই ও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যে মাঠই হোক আমি আমার স্টাইলেই ব্যাট করব। আমি কোনো অবস্থায় সেখান থেকে কোনো রকম, আমি আবার বলছি, আমায় অন্তর থেকে ফিল করি যে আমায় কেউ ভালোবাসছেন, আমি তার জুতো পালিশ করে দেবো। কিন্তু আমি যদি দেখি মানে প্রচণ্ড শক্তিশালীও কেউ যে আমার পছন্দ না হয়, তাহলে আমি মানে আমিও তাকে পছন্দ করি না। মানে আমার এরকম কোনো বিষয় নেই, আমি পুরু হতে ভালোবাসি, আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই। বাট আমি আমার মতো থাকবো, আমার মাঠে খেলবো। আমি ফলে এই একটা আবেগ থেকে করা, এর সঙ্গে রাজনীতি মানে আমি সেইগুলো করতে চাই না। আমি মনে করি আপনি একটা সময় মানে ভয়ঙ্কর, আমি মমতাদির সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিটা অতীতে ছাত্র পরিষদ করেছি, কংগ্রেস করেছি, আবার পরবর্তীকালে মমতাদির কাছাকাছি আসার পর দীর্ঘদিন ধরে তার সঙ্গে একটা দিদি ভাইয়ের সম্পর্ক, কিছু লোকের গাত্রদাহ হয়েছিল, একটা ডিস্টেন্স হয়ে গেছিল। কিন্তু তারপরে আমিও জানি আমি দিদিকে শ্রদ্ধা করি, শুধু নয় আমি ভালোবাসি। আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন। আমার একটাই কথা, ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি, আমার লেজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেবো। আপনি বলছেন যে যাদের সাফোকেশন হয়, শ্বাসকষ্ট হয়, আপনার দলের সহকর্মীদের অনেকের হয়েছে, অন্য দলে যাওয়ার উদাহরণও আছে, আপনার তেমনটা হবে না? না না, ওসব আমি ন্যাকামি বলে মনে করি। সাফোকেশন কি? এটা যেখানে দল আমাদের দল, আমরা দলের সৈনিক। দলের নেতারা যেমন বলবে যে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, এই লাইফস্টাইল হবে, সকলের উপর আমরা নজর রাখছি, প্রত্যেকটা কর্মীরও এভরি রাইট আছে নেতাদের উপর নজর রাখার। আর আমার ওসব দমবন্ধর নেই। আমি এটাকে আমার মানে মনে করি যে এটা একটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। ফলে আমার দমবন্ধ লাগলে আমি প্রেম করব দলে, ঝগড়া করব দলে, আমি যা বলার আমি দলে বলবো। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, সম্প্রতি কুণাল ঘোষের একের পর এক পোস্ট, একের পর এক মন্তব্য জল্পনা বাড়াচ্ছে। এর আগে তিনি বলেছিলেন যে এমন একজন প্লেয়ার তার টিমের হয়ে খেলছেন যিনি কিন্তু স্ট্রোকগুলি যে আমাদের পক্ষে যাচ্ছে সেটা মনে হচ্ছে না। ফের তিনি আরও একটি পোস্ট করলেন এবং এই পোস্টে কুণাল ঘোষ লিখেছেন যে ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়িয়ে দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। কুণাল ঘোষ কি বলছেন, কুণাল ঘোষ কি বলেছিলেন এবং কুণাল ঘোষ কি বলতে পারেন, এ সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষের একটা নির্দিষ্ট ধারণা। কুণাল ঘোষের একটা নির্দিষ্ট অতীত আছে, সে অতীত রাজনৈতিক অতীত, এবং সেই রাজনৈতিক অতীতটা সংঘর্ষপূর্ণ না জানি না, কিন্তু বেদনার, প্রত্যাখ্যানের, প্রতিহিংসার, যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল যে কিভাবে তার আত্মচিৎকারকে পুলিশ বাজেয়াপ্ত করেছিল। পুলিশ গাড়ি বন্ধ বাজিয়ে মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে কুণাল ঘোষের কণ্ঠস্বর যাতে কোথাও প্রতিধ্বনিত না হতে পারে সেই ব্যবস্থা করেছিল। তারপরে আবার কুণাল ঘোষ মহিমায় তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। প্রতিনিয়ত তিনি দলের হয়ে অত্যন্ত উগ্র আক্রমণাত্মক হয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন। এবারে ওদের পরিবারের মধ্যে কি বিষয় আছে সেটা তো আমাদের জানার কথা নয়। এবং একটা দলের মধ্যে যদি কেউ কারোর উপরে নজর রাখে, খুব ভালো কথা বলেছেন যে নেতাদের উপরেও কিন্তু কর্মীরা নজর রাখছে, এটা বলছেন, এটা সম্পূর্ণ আভ্যন্তরীণ রসায়ন। এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে, তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত, এগুলো তারই কিছু প্রতিফলন মাত্র। অনেক ধন্যবাদ শ্রমিক দা।
নমস্কার।